গাজায় হামলার প্রতিবাদে বৃহত্তর কর্মসূচি দেবে বিএনপি। ইসরায়েল বিরোধী বিক্ষোভকালে ভাঙচুরে জড়িতদের গ্রেফতার করা হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের নয়া শুল্ক নীতি ইতিবাচক মনে করেন অর্থ উপদেষ্টা। সরকারের দেয়া চিঠিতে সুফল মিলবে আশা বাণিজ্য উপদেষ্টার। সাবেক সংসদ সদস্য ফজলে করিমকে জিজ্ঞাসাবাদের অনুমতি ট্রাইব্যুনালের। তুরিন আফরোজের 10 দিনের রিমান্ড আবেদন পুলিশের। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার বিষয়ে জাতিসংঘের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। অবিলম্বে ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর চালানো গণহত্যা বন্ধের দাবি জানান তিনি। বলেন, বিএনপি সবসময়ই মানবতার পক্ষে, নির্যাতিত মানুষের পক্ষে। রিপোর্ট করেছেন সিকান্দার রেহমান। গাজায় ইতিহাসের বর্বরোচিত হামলার প্রতিবাদে উত্তাল বাংলাদেশ। দেশের বিভিন্ন অঞ্চল থেকে সাধারণ মানুষ নেমে আসছে রাস্তায়, জানাচ্ছে ঘৃণা। তেমনই এক কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে। জাতীয়তাবাদী ছাত্র দলের আয়োজনে এই প্রতিবাদ সভায় যোগ দেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবিলম্বে গাজা ও রাফায় হত্যাকাণ্ড বন্ধের দাবি জানান ছাত্রছাত্রীরা। বিশ্ব বিবেক জাগ্রত হবার আহ্বান জানান তারা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের আদর্শ অনুসরণ করে আজও তারা সাধারণ মানুষের পাশে, মুসলিম ভাইদের পাশে। তারা শুধু দেশের মানুষের কথা চিন্তা করে না, সারা বিশ্বের নিপীড়িত মানুষের পক্ষে বাংলাদেশ জাতীয় দল এবং তারই ভ্যানগার্ড হিসেবে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র। আমাদের ফিলিস্তিনের ভাইদের উপর, বন্ধুর উপর যেভাবে নির্যাতন, যেভাবে হামলা, যেভাবে ধ্বংস করা হচ্ছে, আমরা জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। যেভাবে নিরপরাধ শিশু এবং সাধারণ জনগণকে তারা হত্যা করছে, এটা খুবই অমানবিক, এটা মানবতা বিরোধী। আমরা ছাত্র দল এবং বিএনপি এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের অভিযোগ, বিগত সরকার ইসরায়েলের সাথে নানা ধরনের সম্পর্ক বজায় রেখে চলেছে। ইহুদি সেই দেশ থেকে প্রযুক্তি এনে বিরোধী মত দমন করেছে। এই মুহূর্ত থেকে গণহত্যা বন্ধ করার জন্য আপনাদের পদক্ষেপ নিতে হবে। জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ, কিন্তু ইসরায়েলিরা কখনো জাতিসংঘ রেজুলেশনের প্রতি সম্মান দেখায়নি। এই ইসরায়েলি সরকার জাতিসংঘের কোন নির্দেশনা, কোন অনুশাসন আজ পর্যন্ত মানেনি। এই পরাশক্তির দুই একটা দেশ, তারা সব সময় যখনই ফিলিস্তিনি মুসলমানের পক্ষে জাতিসংঘ রেজুলেশন পাস করেছে, তারা তার বিরুদ্ধে ভেটো প্রয়োগ করেছে, আপনারা সবাই জানেন। মুসলমানদের উপর চলা নির্যাতন বন্ধের দাবিতে বিএনপির কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান দলের নেতারা। সিকান্দার রেহমান, বাংলাভিশন, ঢাকা। ইসরায়েল বিরোধী বিক্ষোভকালে বাটা জুতার শোরুমে লুটপাট, কেএফসি পিজা হাটে ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ওই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা ছিল না বলেও দাবি তার। সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, পহেলা বৈশাখ উদযাপনে নিরাপত্তার কোনো হুমকি নেই। ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দিয়ে একদল বিক্ষোভকারী বাটার শোরুম, কেএফসি, পিৎজা হাটে ভাঙচুর ও লুটপাট করে। এতে নিন্দার ঝড় ওঠে। প্রশ্ন ওঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি, নিরাপত্তা বাহিনীর কোনো ব্যর্থতা ছিল না, ঘটেছে হঠাৎ করে। জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। জন লোককে অ্যারেস্ট করা হয়েছে, যারা এটার সাথে জড়িত, তাদের আমরা 49 জনকে আমরা অ্যারেস্ট করছি। এই ধরনের ঘটনাটা আমরা ওই দিনও যেন ঘটনাটা না ঘটে আমরা চেয়েছি, এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে, এই জন্য আমরা সবসময় সচেষ্ট থাকবো। সিকিউরিটি থ্রেটের উপরে নির্ভর করে সিকিউরিটি দেওয়া হয়। এখন যদি আগের থেকে, তা আমি বলবো যে এখানে সিকিউরিটি থ্রেট অনেক কম, এই জন্য নিরাপত্তা হয়তো আমরা ওই ক্ষেত্রে হয়তো একটু লিবারেলও করতে হইতে পারে। আবার যদি মনে করি যে সিকিউরিটি থ্রেট আরো বেশি, তা আমরা আবার বাড়াইতে হইতে পারে। কেএফসি ও বাটার শোরুম ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দেশের বিভিন্ন জায়গা থেকে আটক করা হয়েছে ১/২ শতাধিক। সিলেট মহানগরীর বিভিন্ন জায়গায় রাতে অভিযান চালিয়ে আটক করা হয় ১৪ জনকে। পুলিশ জানায়, এই ঘটনায় সিলেটের কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেছে কেএফসি কর্তৃপক্ষ। ফিলিস্তিনের নির্মম হত্যার প্রতিবাদে সিলেটে গতকাল তৌহিদি জনতার আন্দোলনের ভিড়ে
একদল দুর্বৃত্ত নগরীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় তারা ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল লুটপাট করে। ছবি ও বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় লুটপাট করা কিছু মালামাল উদ্ধার করা হয়। অভিযান অব্যাহত থাকবে। এদিকে একই ইস্যুতে খুলনা নগরীর বিভিন্ন এলাকা থেকে 31 জনকে আটক করা হচ্ছে। ভিডিও ফুটেজ ও ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও আটক করা হয়েছে বলে জানান খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মোহাম্মদ আহসান হাবিব। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হয়। এতে বাংলাদেশের বিনিয়োগের সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান সরকার বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে। বিনিয়োগকারীদের বিনিয়োগে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি। কোরিয়ান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইয়াও ওয়াং কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাং। বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের আয়োজনে 4 দিনের বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে এই বৈঠক করেন তারা। প্রবাসীদের ভোটের আওতায় আনতে কার্যকরী উপায় খুঁজছে নির্বাচন কমিশন। এ ব্যাপারে যথাযথ পদ্ধতি বাছাইয়ে বিভিন্ন দেশে চলমান ব্যবস্থা বিবেচনায় নেওয়া হয়েছে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে নির্বাচন কমিশন প্রশিক্ষণ ভবনে এক কর্মশালায় উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই কর্মশালার মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোটদান পদ্ধতির ভালো সমাধান মিলবে বলেও আশা করেন সিসি। বলেন, অনেক প্রবাসী তাদের ভোট দেওয়ার সুযোগ দিতে বলেছেন, কিন্তু প্রবাসীদের ভোট দেওয়া খুব সহজ নয়। বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তা, বিদেশি দাতা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দিনব্যাপী এই কর্মশালায় অংশ নেন। যুক্তরাষ্ট্রে বাড়তি শুল্ক আরোপের বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছে বাংলাদেশ জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপে দুই দেশই লাভবান হবে। আমদানি রফতানির প্রেসার ঘটবে। এখন উন্মুক্ত দরপত্রের মাধ্যমে চাল, ডাল সহ বিভিন্ন পণ্য কেনার কারণে প্রতিযোগিতা বাড়ছে উল্লেখ করে সালাউদ্দিন বলেন, এর ফলে এসব পণ্য সাশ্রয়ী মূল্যে কেনার সুযোগ তৈরি হবে। আর বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানান, যুক্তরাষ্ট্রকে নতুন করে আরও 100 পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেয়ায় লাভবান হবে বাংলাদেশ। এ নিয়ে 290টি পণ্যের শুল্কমুক্ত সুবিধা পাবে যুক্তরাষ্ট্র। এতে দুদেশের বাণিজ্য ঘাটতি কমবে বলে আশা তার। যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক কমাতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠির প্রেক্ষিতে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। পজিটিভ মানে তাদেরও লাভ হবে, আমাদেরও লাভ হবে। আমরা তো চাচ্ছি না যে আমরা সব কিছু করে ফেলবো। এই ঠিক আছে। আর আজকে আমরা তো মসুর ডাল, চাল, এলএনজি এগুলোর ব্যাপারে বলেছি। আর একটা জিনিস দেখবেন, আজকে যে সমস্ত পার্সেস অর্ডারগুলো দিয়েছি আগের তুলনায় মূল্য কিন্তু কম। ব্যবস্থাটা তো অতি পরিবর্তনশীল একটা বিষয়। বিভিন্ন আপনারা দেখেছেন যে গতকাল আমেরিকান প্রশাসন বলেছে যে যদি চাইনিজ তারা যে রিটারেটরি যে ট্যারিফ ঘোষণা করেছে ওনারা আবার আরও 50% দিতে পারেন। সেই ধরনের পরিবর্তনশীল অবস্থায় মানে যে কোনো সিদ্ধান্ত নেওয়া একটু জটিল। আমরা অ্যাজ ইট ডেভেলপস আমরা উই উইল ফিক্স আওয়ার স্ট্র্যাটেজিস। জুলাই আগস্টে গণহত্যার মামলার আসামি চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীকে তদন্ত সংস্থার হেফাজতে নিয়ে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর এই মামলার অপর আসামি যুবলীগ নেতা মোহাম্মদ ফিরোজকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। প্রসিকিউশনের আবেদনে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ এই আদেশ দেয়। আগামী 16 এপ্রিল রাউজানের এই সাবেক এমপিকে তদন্ত সংস্থার হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হবে। তার পক্ষে করা জামিন আবেদনের শুনানি হবে 20 এপ্রিল। শুনানিতে অপর আসামি যুবলীগ নেতা ফিরোজ সম্পর্কে প্রসিকিউশন বলেন, জুলাই আন্দোলনে চট্টগ্রামে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কর্মীরা ছাত্রদের উপর গুলি চালায়। এতে 9 জন শহীদ হন। 16 ফেব্রুয়ারি সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীকে জুলাই আগস্টে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। পাশাপাশি তার বিষয়ে অগ্রগতির প্রতিবেদন দাখিলের জন্য 8 এপ্রিল দিন ধার্য করে ট্রাইব্যুনাল। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম হত্যার ঘটনায় করা মামলায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রামের সাবেক সিটি মেয়র আজম নাসির, রেজাউল সহ 15 জনের বিরুদ্ধে গত 25 মার্চ গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ট্রাইব্যুনাল। হত্যাচেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজের 10 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
উত্তরা পশ্চিম থানা পুলিশ এই রিমান্ড আবেদন করে। দুপুরে তুরিন আফরোজকে আদালতে হাজির করা হয়। তাকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়েছে। এর আগে সোমবার রাত 10টার দিকে রাজধানীর উত্তর পশ্চিম থানা এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মহিদুল ইসলাম জানান, গেল মার্চে তুরিন আফরোজের বিরুদ্ধে উত্তরার পশ্চিম থানায় একটি হত্যা চেষ্টা মামলা হয়। জুলাই গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে আহত এক ব্যক্তি তুরিন আফরোজের বিরুদ্ধে এই মামলা করেন। গুলিবিদ্ধ ব্যক্তি মামলার বাদীকে এখনও চিকিৎসা নিতে হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৭১-এর মানবতা বিরোধী অপরাধের বিচার চলাকালে ২০১৩ থেকে ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন তুরিন আফরোজ। ভূমিকম্প পরবর্তী ক্ষতিগ্রস্ত মিয়ানমারে ত্রাণ, জরুরি চিকিৎসা সামগ্রী ও মানবিক সহায়তা নিয়ে রওনা হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান। অধিনায়ক ক্যাপ্টেন মোহাম্মদ আরিফ হোসেনের নেতৃত্বে প্রায় ১২০ টন ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে আজ জাহাজটি মিয়ানমারের উদ্দেশ্যে যাত্রা করে। এ সময় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ত্রাণ সামগ্রী পাঠানোর কার্যক্রম পরিদর্শন করেন এবং যে নৌ সদস্যরা মিয়ানমারে যাবেন তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ৭৭ টন শুকনা খাবার, ৯ টনেরও অধিক তাঁবু, ব্যবহারযোগ্য বস্ত্রাদি, ২৯ টন বিশুদ্ধ খাবার পানি, ৪ টন হাইজিন কিট এবং প্রায় ১ টন প্রয়োজনীয় ওষুধ সামগ্রী। ১১ এপ্রিল মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দরে পৌঁছাবে বলে আশা করছে কর্তৃপক্ষ। বাংলাদেশ সরকার এরই মধ্যে ২ ধাপে ৩১.৫ টন ত্রাণ সামগ্রী, বিশেষ উদ্ধার এবং চিকিৎসা সহায়তাকারী দল পাঠিয়েছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। গাজায় হামলার প্রতিবাদে বৃহত্তর কর্মসূচি দিবে বিএনপি। ইসরায়েল বিরোধী বিক্ষোভকালে ভাঙচুরে জড়িতদের গ্রেফতার করা হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের নয়া শুল্ক নীতি ইতিবাচক মনে করেন অর্থ উপদেষ্টা। সরকারের দেওয়া চিঠিতে সুফল মিলবে আশা বাণিজ্য উপদেষ্টার। সাবেক সংসদ সদস্য ফজলে করিমকে জিজ্ঞাসাবাদের অনুমতি ট্রাইব্যুনালের। তুরিন আফরোজের ১০ দিনের রিমান্ড আবেদন পুলিশের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল ৪টায়। এর আগে ৩টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।